রিসার্চ বা রিভিউ আর্টিকেল লেখার পরে যখন প্ল্যাগারিজম আমরা চেক করি যে কতটা সিমিলারিটি আছে অন্যান্য সোর্স থেকে, তো চেক করার পর অনেক সময় কি হয় 20% বা 25% বা 30%, 35% এরকম পার্সেন্টেজ সিমিলারিটি ইন্ডেক্স চলে আসে। তো সেইটাকে রিডিউস করার জন্য 10 to 15% মধ্যে আনার জন্য অনেক সময় অনেকের প্রবলেম হয়ে থাকে বা অনেক সফটওয়্যার ইউজ করতে হয়, এবং সেই সফটওয়্যারগুলোও কিন্তু পেড সফটওয়্যার হয়। যেমন কুইলবটের প্রিমিয়াম ভার্সন আছে, সেটা অনেক সময় ইউজ করে দেখা যায় যে অতটা প্রিমিয়াম ভার্সন টাকা দিয়ে কেনা হলেও সেটা কিন্তু অতটা এফেক্টিভ রেজাল্ট দেয় না। তো আজকে আমি ভিডিওতে যে জিনিসটা দেখাবো যে কিভাবে সেই জায়গাগুলোকে কমাতে হয়। এখন বিভিন্ন প্ল্যাগারিজম চেকারের যে বা সফটওয়্যার যেগুলো আছে সেইখানে এআই চেকারও চলে এসছে, এআই তাদের সাথে মার্চ করা, যেমন আইথেন্টিকেটে আছে, টার্নিটিনে আছে। তো সেইখানে কি হয়, এআই কত পার্সেন্ট সেখান থেকে নিয়েছে সেইটাও কিন্তু চলে দিয়ে দেয়, রেড কালার হয়ে যে এত পার্সেন্ট এআই থেকে নিয়েছে। প্ল্যাগারিজম তো আলাদাভাবে দেয়, তার সাথে ওই প্ল্যাগারিজমের আন্ডারে এআই কতটা ইউজ করা হয়েছে সেটাও দিয়ে দেয়। তো সেইটাকে আবার কমানোর জন্য, সেটাকে হিউম্যানাইজ করার জন্য যে সফটওয়্যারটা ইউজ করা হয় সেই সফটওয়্যারের নাম হচ্ছে স্টিল রাইটার। গুগলে এসে সার্চ করবে স্টিল রাইটার, এটা হচ্ছে স্পেলিং। সার্চ করলে প্রথম যে অপশনটা খুলবে সেটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে প্রথমে এখানে সাইন ইন করতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে। তো তার জন্য স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করে নিজের নাম, মেল আইডি, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলে অ্যাকাউন্ট খুলে যাবে। তো আমার এখানে অ্যাকাউন্ট আগে থেকেই খোলা আছে, সেই জন্য আমি আর খুলছি না। খুললে এরকম একটা ওয়ার্কস্পেস চলে আসবে, ড্যাশবোর্ড। তো এইখানে কি করতে হবে, প্রথমে ধরো সাপোজ কোন একটা আর্টিকেল, আমি এক্সাম্পল হিসাবে বলছি, তো এই আর্টিকেলটা র্যান্ডম একটা নিলাম। তো এই আর্টিকেলের এটা অলরেডি পাবলিশড আর্টিকেল। তো পাবলিশ আর্টিকেলটা যদি আমি হুবহু কপি পেস্ট করি, এটাকে ধরো সাপোজ এই অ্যাবস্ট্রাক্টটা, এই অ্যাবস্ট্রাক্টটাকে আমি কপি করলাম, কপি করে আমি ইউজ করছি। ইউজ করলে কি হবে, অটোমেটিক্যালি পুরোটা ধরে নেবে, প্ল্যাগারিজমে ধরে নেবে। তো সেইটাকে কমানোর জন্য কি করতে হবে, সাপোজ এই অ্যাবস্ট্রাক্টটাকে আমি কমাবো, এই প্ল্যাগারিজমটাকে কমাবো। তো সেইটাকে কপি করে এখানে আমাকে দিতে হবে, পেস্ট করো। পেস্ট করার পরে এই সফটওয়্যার একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, পার প্ল্যাগারিজম কমানোর জন্য 1000 ওয়ার্ড অব্দি এরা অ্যালাউ করে একবার। এটা ওয়ান টাইম, যেমন এটা আমি ওয়ান টাইম দিলাম, এখানে কিন্তু 195টা ওয়ার্ড আছে, আমি এখানে 1000 ওয়ার্ড অব্দি দিতে পারি ওয়ান টাইম কমানোর জন্য, হিউম্যানাইজ করার জন্য। এবং এইটা তুমি দিনে 10 বার করতে পারবে, মানে একবারে 1000, তুমি 10 বার যদি করো 10,000 ওয়ার্ড তুমি দিনে করতে পারবে, পার ডে। এরপর যদি তুমি করতে চাও, এর বিভিন্ন পেড প্ল্যান আছে, সেইগুলো তোমাকে পারচেস করতে হবে। তো এখানে আসার পরে এখানে এটাকে পেস্ট করলাম, পেস্ট করার পর হিউম্যানাইজে যদি ক্লিক করি, তাহলে এটা পুরোটাই কিন্তু হিউম্যানাইজ হয়ে যাবে, 100% হিউম্যানাইজ। যদি হিউম্যানাইজ না হয়, কোন জায়গাটা হিউম্যানাইজ হয়নি সেটাও কিন্তু এখানে দেখিয়ে দেবে, রেড কালার হয়ে যাবে, মেনশন করা আছে। গ্রিন মানে হচ্ছে হাই হিউম্যান ইম্প্যাক্ট, আর রেড মানে হচ্ছে হাই এআই ইম্প্যাক্ট, মানে সেখানে এখনো এআই বসে আছে সেটা ইন্ডিকেট করবে। যদি রেড হয় তাহলে সেইটাকেও আমাকে কমাতে হবে। তাহলে সেই পোর্শন, যে জায়গাটুকু রেড কালার আসবে, সেইটাকে আবার কপি করে তুমি এখানে দিয়ে আবার হিউম্যানাইজ করলে সেইটা আবার কমে যাবে, সেটা এআই থেকে রিডিউস হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। এইগুলো হচ্ছে বিভিন্ন লেভেল, এই লেভেলগুলোকে তুমি 1 থেকে 10-এর মধ্যে সিলেক্ট করে হেভি রিরাইট করতে পারো, বিভিন্ন ম্যাক্সিমাম টাইপের ভেরিয়েশন দিয়ে তুমি করতে পারো। তো এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর একটা জিনিস বলা, যে নেটওয়ার্ক ফার্মাকোলজি সিরিজের আমার অলরেডি ম্যাক্সিমাম স্টেপ আমি দিয়ে দিয়েছি। তো আর একটা স্টেপ বাকি আছে, সেই স্টেপটাও চলে আসবে 4-5 দিনের মধ্যে চ্যানেলে। তো চ্যানেলটাকে ফলো